কোনো মশাই না বেঁচে থাকে ভালোই তো। মশাদের আর কামড় নেই, তারপর মশাদের গুনগুন শব্দ নেই, তারপর ডেঙ্গুর মতন খারাপ খারাপ কোনো হচ্ছে নেই, মানে বিপদ নেই, মানে অসুখ নেই, ভালোই তো। কিন্তু কথাটা শুনতেও যতটা সহজ, কিন্তু ব্যাপার কিন্তু রিয়েলিটিটা সব ওটা কঠিন, সেরকমই কঠিন। কারণ মশা কয় প্রকার হয়? মশারা হয় 3000, মশারা হয় 3200 প্রকার। তো তো এই কারণে এখানে যে আমার গায়ে কামড়াচ্ছে, এগুলো হচ্ছে 200 প্রকার মশার মধ্যে থেকে 1 নাম্বার। কারণ 200 প্রকার মশারাই শুধুমাত্র ওই 3200 প্রকার মশা থেকে মাত্র 2000 প্রকার মশারাই, মাত্র 200 প্রকার মশারাই, 3200 প্রকার মশা আছে, 3200, তার ভিতর থেকে 200 প্রকার মশারাই শুধু মানুষের কামড়ায়, মানুষের রক্ত খায়। তার ভিতরে 3000 প্রকার মশারাই আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। কারণ এটা যদি এগুলো মশারা যদি না থাকে তাহলে প্রথম আমার মাছেদের উপর প্রভাব পড়বে। যেরকম মাছেরা কি খায়? মাছেরা মশাদের লাভার খায়। তো সেই অনুযায়ী যদি মশারা না থাকে মাছেরাও খাবে কি করে? মাছদের খাবার ব্যতীত আমরা কি সবসময় দিন রাত মশাদের খাবার, মানে মাছদের খাবার দেবো? মাছেরা তো এই কারণে যে হচ্ছে মশাদের লাভারকে বেঁচে থাকে। তো সেই অনুযায়ী আমাদের মশারা না থাকলে মাছরাও ধীরে ধীরে মরতে থাকবে। তারপর দ্বিতীয়ত মশারা তো হচ্ছে মশারা এই যে তেলাপোকা, তারপর এই যে মাকড়সা, এদের মতন জিনিসদের তো রক্ত খায় বা মাংস খায়, মানে ওইসব খায়। তো এই কারণে ওরা যদি না থাকে তাহলে ওদের খাবে কি করে? এবার ওরা তো আমাদের বাসায় তো জাল বাঁধতেই থাকবে আর জাল পুঁততেই থাকবো আমরা, মানে জাল ভাঙতেই থাকবো আমরা। তো সেই অনুযায়ী বাসায় ওরা ঝামেলা আসবে। তারপর হবে গাছের উপর প্রভাব, এইটাই হবে সবথেকে বড় একটা বিপদ। কারণ আইসল্যান্ডে এমন একটা জায়গা আছে, মানে বরফের দেশে এমন একটা জায়গা আছে যেখানে অবধি একটা ফুল ফোটে, সেখানে অবধি একটা মৌমাছিও যেতে পারে না। মানে সেখানে ওই ফুলটা ফুটতে সাহায্য করে আমাদের সবাদের প্রিয় মশা, মানে সবাদের অপ্রিয়, মানে সবাদের অপছন্দ মশা আমাদের অপছন্দ হতে পারে, কিন্তু মশারা ওই ফুল থেকে কি হয়, ওই ফুল ওখানে মশারা যায় বলেই তো এই ফুলটা ফোটে। আর ওই ফুল থেকেই আমাদের পৃথিবীতে কত রকমের ওষুধ এসছে, যেসব ওষুধের জন্য আমরা বাঁচি। যদি মশারাই না থাকে ওই ফুলটা ফুটবে কী করে? আর ওই ফুলটা যদি না ফোটে তাহলে আমরা বাঁচবো কী করে? এটাই হচ্ছে মেন টপিকস। তো এই কারণে মশা মারো, কিন্তু অতটাও না যে আমাদের পৃথিবীতে পুরো মশাটাই মরে যায়। মেন কথাটা হলো আমাদের এটা ফলো করে না যে আমাদের কিছু সমস্যা হচ্ছে, আমাদের এটা ফলো করে যে আমাদের জন্য সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট কোনটা বা প্রয়োজনীয় কোনটা। এই কারণে সব কিছু প্রয়োজনের মধ্যে করতে হয়, বা সব কিছু একটা লিমিট আছে। তো সেই অনুযায়ী মশাদেরও যদি মেরে ফেলি তো সেই অনুযায়ী আমরাও মরে যাব। তো কথা হলো মারলে তো মরলে।